হ্যালো নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আমি চন্দ্রিমা ব্যাঙ্গালোর থেকে। আর জানেন তো শনিবার আজকে স্পেশালি শনিবারে আমি কিছু না কিছু বানাতেই থাকি। তো দেখুন এত কিছু চারিদিকে আছে যে মানে রান্নাঘরে বসার তথই বোঝো। মানে আর মানে কি বলবো, এটা হলো আমি মানে পাটিসাপটা বানাচ্ছি। একটু ঘি দিয়ে নিলে না খুব ভালো হয় জানেন তো। যদি মানে একটু ঘিয়ের গন্ধ অল্প, মানে এই যে হলুদ হলুদ দেখছেন, এটা জমে গেছে ঘি আর কি। পাটিসাপটা করেছি। আর जय हिंद जय भारत। এটা বেসিক্যালি যে ভিডিওটা, এটা হলো আপনার শনিবার থেকে, মানে ওটা হলো আপনার 24 তারিখ থেকে ভিডিওটা শুরু হয়েছে। আর এটা 26 তারিখে আমাদের ফ্ল্যাগ উত্তোলনের পর এইসব দিয়েছে, মানে আরও আছে। তো সেইগুলো আমি ঢেকে রেখেছি, বুঝতে পারলেন? কেননা এগুলো ব্রেকফাস্টে আমাদের দেয়, মানে প্রত্যেকটা অকেশনে কিছু না কিছু দেয়। আর এই দেখুন, এই যে দুধটা না, এটা ফেটে গেছে, তো সেটাই মানে আমি শ্যুট করছিলাম। কেননা ওই কোম্পানি থেকে চেয়েছে যে দুধ এরকম খারাপ হয়ে গেছে, সেটা আমাদের ভিডিও দিন। তো আজকে আমরা চলে যাচ্ছি একটা, মানে আমাদের এখানে কালী মন্দির বেসিক্যালি কেমন হয় আপনাদের দেখাবো। এখানে ব্যাঙ্গালোরে কালী মন্দির কী বলুন তো, কী বলবো আপনাকে, দেখছেন এত ভিড়, বিশ্বাস করবেন না, এত ভিড়, মানে আমরা টিকতে পারছি না, মানে এত ভিড়। এখানে কালী মন্দিরে কোনো মূর্তি আলাদা করে প্রতিষ্ঠিত নয়, মানে কীরকম একটা গোল্ডের মতো দেখাবো আপনাদের, পুরোটা আমি দেখাতে পারিনি, মানে আমাকে মানে ঠেলে বার করে দিয়েছে। আর এখানে একটা রিচুয়ালস আছে, সেটা হলো ওপর থেকে জল পড়ে, এবার যার গায়ে জল পড়বে তাকে পুরো চান করে দেওয়া হয়। এবার আমার বরের গায়ে জল পড়েছে, মানে সে খুব লাকি, এটাই মানে বলা হয়। এবং বরকে চান করে দিয়েছে। এবার আমার গায়েও নাকি পড়েছিল, আমি জানি না। তো আমি মানে এত নিঃশ্বাসে কষ্ট হচ্ছে আমার এই গরম, মানে ইয়েতে আমি আমাকে পুরোটা বলছে আমি নিলেন না, মানে আমি বলছি না আমি পারছি না। দিয়ে একজন ছেলেকে নিয়ে মানে মানে একদম টেনে নিয়ে বেরিয়ে এসেছি, মানে মানে ওরকম করে, মানে আমি বুঝতে পারছি না, আমার শ্বাসের প্রশ্বাসে কষ্ট শুরু হয়ে গেছে। যাই হোক, এত ভিড়, তো মানে এত ভিড় কিন্তু হয় না, কিন্তু পুরোহিতগুলো বন্ধ হয়ে যাবে করে ওরা তাড়াতাড়ি করে এরকম করে যায়। যাই হোক, দেখুন এখানে মানে আমরা তখন ব্রেকফাস্ট করে নিরামিষ খেয়ে গেছিলাম। ব্রেকফাস্ট করে একটু পুজো টুজো কিছু দিইনি, জাস্ট ঘুরতেই গেছিলাম, চান টান করে গেছিলাম। তো এখানে মোটামুটি পুজোর ধারে যা যা জিনিসপত্র পাওয়া যায় এখানে সেরকমই। আর এখানে মানে মন্দিরে জেনারেলি ফ্যান আমি খুব একটা দেখিনি। এখানে একটু দেখুন, ফ্যান দেখে আমার খুব একটা অবাকই লেগেছিলো। এই যে এটা হলো মেন আসল, মানে ভগবান, নমো করে নিন, প্রণাম করে নিন। এখান থেকে খুব জাগ্রত জানেন তো, বলে আর কি এখানকার লোকরা। তো আমরা জাস্ট ঘুরে এসেছি, আরেকবার ইচ্ছা আছে যাবো, দেখি ভগবান যদি টানে। দেখছেন এখানে মন্দির চত্বর, এখানে না ফ্রিতে মানে মানে কী বলবো, বড় বড় মানে লাড্ডু তো ফ্রিতে নয়, 70 টাকা করে নেয় এক একটা লাড্ডু, সেটা নিয়ে এসেছি। আর ফ্রিতে নানা রকমের রাইস দেয়, ডিফারেন্ট কাইন্ড অফ রাইস ওরা দেয় আর কি। আর এখন চলেছি আমরা লাঞ্চ করতে। আজকে যেহেতু 26শে জানুয়ারি, তো একটু স্পেশাল ডে, তো লাঞ্চটা তো করতেই হবে স্পেশাল। আর মানে দেখি কোথায় কী পাওয়া যায়, আজকে বাঙালি রেস্টুরেন্টে খাবো ভাবছি। তো এখানে রাস্তাগুলো দেখুন, মানে এত সুন্দর ব্লু চারিদিকে, হ্যাঁ। তো এত মানে সুন্দর, কি বলবো, মানে বসন্তের দেশ বলে না, চিরকালীন বসন্তের দেশ। সত্যিই জানেন তো, এখানে যখনই আপনি আসবেন না, পুরো কোকিলের ডাক চারিদিকে, মানে অল দ্য টাইম, অল দ্য ইয়ার পুরো এরকম কোকিলের ডাক পাওয়া যায়, মানে কুহু কুহু করে ডাকতে থাকে। আর কি সুন্দর, কি বলবো, মানে এখনও এখানে তো মানে কলকাতায় শুনছি গরম পড়ে গেছে, এখানে এখনও অল্প অল্প ঠান্ডা আছে। আর সন্ধ্যেবেলা হলে তো আমি সবসময় হি 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 করে কাঁপি, মানে এত ঠান্ডা লাগে আমার। তো মোরাললেস ওয়েদার একই রকমের থাকে, শীতকালে একটু বেশি হয়, গরমকালে একটু টেম্পারেচারটা গরম হয়, এই আর কি। আর আমরা ভালো ফটো টটো মানে তুলেছি, এই করছি আর কি। তো আপনারা বলবেন ভিডিওটা কেমন হচ্ছে।
আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার সেটা করতে ভুলবেন না। আর দেখুন এখানে এটা বাঙালি হোটেল দেখালাম আপনাদের, দাম কিন্তু প্রচণ্ড বেশি। এখানে যা যা জিনিস নিয়েছি সেগুলো দেখুন। আর আমরা খেতে খেতে মজা করতে করতে এই ভিডিওগুলো তুলি। এখানে প্রত্যেকটা আইটেম নিয়েছিলাম। মাছটা খুব জঘন্য করেছিল, মানে এত ঝাল করেছিল, খেয়ে আমার স্টিল এখনও পেট জ্বলছে। আর বাকিগুলো ভালোই করেছিল। ওইসব মাটন, চিকেন নিয়েছিলাম, ভাত, তারপরে ডাল, আর এক থালির মধ্যে নিয়েছিল আলু ভাজা সব দিয়েছিল, ডাল, তারপরে চাটনি, ফুলকপি তরকারি, সব কটাই বিভৎস ঝাল। ঝাল খেলে তো আমি আগে খেতাম, এখন আর খেতে পারি না, বুঝতে পারলেন। আর এখানে স্পেশালি এই যে মাটির, জানেন তো, হাট, যেহেতু মাটি, ক্লে হাট, পুরো দেখুন অ্যাম্বিয়েন্সটা পুরো মাটির মতো, মানে দেখে মনে হবে না মাটির, সব কিছু দেখুন অ্যাম্বিয়েন্সে সাজানো, অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর আর কি। ভেতরেও অনেকে খাচ্ছে, তাদের ছবি তুলে তারা রেগে যাবে, সেই জন্য তুলিনি। মানে একটা পুরো মাটির ঘর যেরকম হয় বেসিক্যালি, তার দরজা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস সেরকম আর কি, বুঝতে পারলেন। মানে খুব সুন্দর মাটির অ্যাম্বিয়েন্স আর কি। তো বেশ ভালো লাগলো। মানে আমার বর কি বলুন তো, একটু নতুন নতুন খাবার খেতে ভালোবাসে, নতুন নতুন রেস্টুরেন্ট দেখতে ভালোবাসে। মানে ও শুধু খাওয়া ঘোরা এগুলো খুব, মানে ওর কাছে খুব প্রায়োরিটি পায় আর কি। তো এটা মিষ্টি দই, এটা আমার এটা একটা ভালো লাগেনি, ভাঁড়ে ছিল না জানেন তো, প্লাস্টিকের কন্টেনারে, যেটা আমার খুব একটা ভালো লাগেনি। দেখুন কি সুন্দর। আর এখানে আমি ব্যাঙ্গালোরের নতুন নতুন ভিডিও, নানা রকম ভিডিও আপলোড করতে থাকি, এবং মানে আমাদের ভালো লাগবে দেখলে আর কি। আর ভাববেন না ব্যাঙ্গালোর থাকে মানে ব্যাঙ্গালোরের প্রস অ্যান্ড কনস অনেক কিছু আমি আপডেট, মানে কী কী অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে সব কিছু আমি শেয়ার করি, যেটা হয়তো অন্য কারো ব্লগে পাবেন না। তো আমি ছেলেকে বলছি চলো আমার কিছু ফটো ভিডিও, আমার মানে ছেলেই ফটো ভিডিও তোলে, খুব মানে দারুণ তোলে, বুঝতে পারলেন। ওর ফটোজেনিক ইয়ে আছে। আর কেমন কি চলছে বলবেন। আর তোমরা সবাই আপনাদের কলকাতায় কেমন কি চলছে, কেমন ভেজিটেবলস এখন পাওয়া যাচ্ছে? এখন তো শীত প্রায় শেষ হতে চললো। পুলি পিঠে বানিয়েছেন আপনারা? তো আমি না পিঠে ভালোই বানাই জানেন তো, ওই একটা ভেঙে গেছে বলে ভাববেন না, ওটা জাস্ট আমি মানে তাড়াহুড়োতে না কি ছেলেকে পড়াতে ওটা ইয়ে হয়ে গিয়ে উল্টে, মানে ওটা পারিনি। আদারওয়াইজ আমি দেখবেন আমার বাকি ভিডিওগুলোতে ভালোই বানাই। হ্যাঁ, তো আর আকাশটা দেখুন কি সুন্দর না, নীল রঙের। এখন বাড়ি ফিরে যাচ্ছি, বাড়ি ফিরে আবার একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা আবার বেরোবো। তো পুরো দিনই আমাদের বাইরে কাটে, যার জন্য বাইরে থাকতে ইমিউনিটি গ্রো করে যায়। হাঁচি কাশি বলে না, যে মানে যত রাফ পরিবেশের মধ্যে থাকবে তত শরীর ভালো হবে, সত্যিই তাই। মানে ইভেন পাশে যদি হাঁচে কাশে না, তো সেখানেও আমরা একটু একটু হাঁচি কাশি হয়ে আবার ঠিক হয়ে যাই, বলবো না আবার ইয়ে লেগে যাবে। কিন্তু সত্যি বাইরে বেরোনোটা খুব ইম্পর্ট্যান্ট শরীরের জন্য। আর এখানে দেখবেন বিশাল বড় বড় ব্যাঙ্গালোরের মেইন জিনিস আমার খুবচেয়ে ভালো লাগে হলো এখানে চাকরি, মানে প্রচুর কাজের সুবিধা জানেন তো। মানে যদি আপনার বাচ্চা বড় হয়ে যায়, আপনি কাজের ফ্যাসিলিটিস খুব মানে টাকা মানে উঠছে এখানে জানেন তো, শুধু আপনাকে ধরতে হবে, ধরার অপেক্ষা, যেটা কলকাতায় আমি পাইনি। হ্যাঁ, কলকাতায় মানে খুবই এডুকেটেড পার্সনরা ঘুরে ঘুরে বেড়ায়, তারা ঘরে বসে থাকে। আর এই যে দেখুন এই ইয়েটা কি সুন্দর, এটা রেস্টুরেন্ট। আমার ইচ্ছা আছে একদিন এই রেস্টুরেন্টে এসে থাকার, খাওয়ার নয়, খাওয়াটা তো কমপ্লিমেন্টারি থাকবেই। এত সুন্দর রেস্টুরেন্টটা দেখুন, পুরো রাজবাড়ি টাইপের না। তো রাস্তায় যেতে রাস্তাগুলো এত সুন্দর যে আমি ভাবি ভিডিও না করে না, মানে আমার ঠিক মনটা ভালো লাগে না। আর এখানে দেখুন লালবাগের, আমরা সামনে দিয়ে যাচ্ছিলাম, লালবাগের প্রচুর ট্রি আছে, মানে কি সেই এখানে ব্যাঙ্গালোর তো অর্ধেক আগে জঙ্গলে ছিল 80%, এখন পুরো কেটে দিয়ে চারিদিকে শুধু বিল্ডিং আর কনস্ট্রাকশন উঠছে, যার ফলে না ব্যাঙ্গালোর প্রচণ্ড ধুলো এবং পলিউশন প্রচুর। এই যে রাস্তার ধারে ধারে দেখছেন খুব স্পিডে গাড়ি চলছে বলে বোঝা যাচ্ছে না, লাল ডাব, এখানে লাল ডাব না বিখ্যাত, এত মিষ্টি এত সুন্দর খেতে না। আমি যদিও একবারও খাইনি, কিন্তু সবাই বলে আর কি। তো আমার ইচ্ছা আছে খাবার। এখানে প্রচণ্ড মানে লাল ডাবে ভর্তি, দেখবেন আমি ভালো করে তুলতে পারিনি যেহেতু স্পিডে চলছিল গাড়ি। আর এই ছেলের সামনে আবার পরীক্ষা, আমি অন্য ঘর থেকে এসে আমি ভয়েস ওভার দিচ্ছি। এখন কি বলুন তো, যদি আমি প্রপারলি মানে দেখে যে মা কাজ করছে, ওর খুব মজা, মানে তাহলে পড়তে হবে না। তো ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, আর খুব খুব নিজের যত্ন নেবেন। টাটা।